চল স্টার্ট করি। আচ্ছা দেখ, লাস্ট চ্যাপ্টার আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে ডি অ্যান্ড এ ব্লক। ডি অ্যান্ড এ ব্লক স্বাভাবিকভাবেই কিছুটা কোশ্চেন, কটা কোশ্চেন আমি তোকে পাঠিয়েছি ভাই, যার মধ্যে K2C R27 এর রিয়াকশন আছে। সিমিলার KMNO4 এর রিয়াকশন কটা পাঠাবো। এই চ্যাপ্টার বুঝতেই পারছিস ম্যাক্সিমাম পার্ট মুখস্থ করার, ম্যাক্সিমাম পার্ট তোকে মুখস্থ করতে হবে, রিয়াকশন তো মুখস্থ করতেই হবে। রিয়াকশন কিন্তু ওখান থেকে দেবে, কোন মিডিয়ামে কার সাথে কীরকম রিয়াকশন করছে, কী প্রোডাক্ট হবে, ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, এই জিনিসগুলো তোর আসবে। আচ্ছা, ডি অ্যান্ড এ ব্লক করার আগে আমি তোকে একটু আমাদের আপকামিং কি টাইম লাইন হতে চলেছে সেটা সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। ডি অ্যান্ড এ ব্লক আমি ধর আজকের ক্লাস আর ধরলাম ধর ফ্রাইডের ক্লাস মিলে আমার এখানে ডি অ্যান্ড এ ব্লক বোঝানোর পর যতটুকু আছে শুধু আজকের ক্লাসেই হয়ে যাবে। আজকের ক্লাস আর আমি ধরলাম পরের ক্লাসটা নিয়ে আমার ধর ডি অ্যান্ড এ ব্লক এখানে চলবে, ঠিক আছে। ডি অ্যান্ড এ ব্লক পরে নেক্সট উইক থেকে এখানে স্টার্ট করবো হচ্ছে বেসিক্যালি, আর তো কোনো চ্যাপ্টার নেই, হয়তো প্রচুর চ্যাপ্টারে বা সবকটা চ্যাপ্টারেই হয়তো ভাই 1-2 নম্বরের মতন টপিক হয়তো বাকি থাকতে পারে। ইলেকট্রোকেমিস্ট্রিতে একমাত্র লাস্টের দিকে বাকি আছে, আর কোথাও বাকি নেই। ইলেকট্রোকেমিস্ট্রির লাস্টে বেসিক্যালি ব্যাটারির পার্টে ইলেকট্রোলাইসিস আমি তাও একবার পড়বো, ঠিক আছে। ইলেকট্রোলাইসিস ওটা হয়তো হতে পারে, ওটা পড়তে আমার ম্যাক্সিমাম লাগবে 20 মিনিট, ঠিক আছে। এই হচ্ছে আমার বাকি থাকা টপিকের পার্ট। আচ্ছা, এইবারে নেক্সট উইক থেকে এখানে যেটা স্টার্ট করবো সোমবার আর শুক্রবার, এই বছরের যে কোশ্চেনগুলো কালেক্ট করেছি ডিফারেন্ট স্কুল থেকে, সেই কোশ্চেনগুলো বেসিক্যালি আমি ওই আমার মার্ক করে, এতদিন যেগুলো আমরা কোশ্চেনগুলো করতাম সেগুলো লাস্ট ইয়ারের কোশ্চেন ছিল, ঠিক আছে। লাস্ট ইয়ার আর তার আগের বছরের কোশ্চেনগুলো ছিল। এই বছরে ডিফারেন্ট স্কুলে যে এক্সামগুলো হয়েছিল সেই এক্সামের কোশ্চেন যারা যারা পাঠায়নি, অনেককে বলেও পাঠায়নি, ঠিক আছে। মানে অনেক স্কুলের স্টুডেন্টদের বলার পরেও পাঠায়নি, যাই হোক আমার কিছু করার নেই। সেখানে প্রচুর স্কুলের কোশ্চেন অলরেডি কালেক্ট হয়ে গেছে ক্লাস 12-এর। নেক্সট উইক থেকে এখানে স্টার্ট করবো হচ্ছে ভাই, আমাদের সিলেবাসে আছে টোটাল কটা চ্যাপ্টার আছে বলতো? 10টা চ্যাপ্টার আছে। দেখ 10টা চ্যাপ্টার আছে টোটাল, ঠিক আছে। সলিউশন, তারপরে কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, তারপরে ডি অ্যান্ড এ ব্লক, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, তারপরে হ্যালো অ্যালকেন হ্যালোরিন অ্যালকোহল ফেনলিথার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড বায়োমলিকুলস আর হচ্ছে অ্যামিন। 10খানা চ্যাপ্টার, ঠিক আছে। 10খানা চ্যাপ্টার। আচ্ছা, 10খানা চ্যাপ্টার আমাদের টার্গেট হবে হচ্ছে 10টা ক্লাসে আমরা কি করব। প্রথম দিন আমি তোকে বলে দিলাম সলিউশন তুই আজকে বাড়ি থেকে পুরো পড়ে আসবি। পড়ে আসলি, আর সলিউশন পড়ে আসার পর দেখ আমাদের ভাই সোমবারের ক্লাস আর শুক্রবারের ক্লাসের মধ্যে গ্যাপ থাকে। সোম থেকে শুক্রের মধ্যে 4 দিনের গ্যাপ, শুক্র থেকে সোমের মধ্যে 2 দিনের গ্যাপ। সলিউশন তুই একদিন পড়ে আসবি, সলিউশনের রিলেটেড যত রকম অঙ্ক হতে পারে সেগুলো আমি তুই এখানে করলাম, ঠিক আছে। তাহলে ভাই সোমবারে ধর আমি এটা করলাম, নেক্সট ফ্রাইডেতে মানে সোমের পরে যে শুক্রবার আসছে সেই দিন এখানে হবে হচ্ছে সলিউশনের উপরে পরীক্ষা। যদি এরকম করি মানে এক সপ্তাহে একটা চ্যাপ্টার, তাহলে ভাই আমার 10টা চ্যাপ্টার শেষ করতে লাগবে 10 সপ্তাহ। সিম্পল হিসাব, 10 সপ্তাহ মানে কত দিন ভাই? 1 মাস 1 মাস আর হচ্ছে আরেকটা সপ্তাহ। আমাদের কাছে সাফিসিয়েন্ট টাইম আছে, আমাদের সিলেবাস শেষ হওয়ার পরে আমার কাছে সাফিসিয়েন্ট টাইম আছে। জানুয়ারি মাস, ডিসেম্বর মাস, নভেম্বর মাসেও এখনও 2-3খানা ক্লাস আছে, ঠিক আছে। সাফিসিয়েন্ট টাইম তুই পাবো। এই জন্য বেসিক্যালি আমি তুই এখানে স্টার্ট করবো হচ্ছে এইভাবে। এবার একটা চ্যাপ্টার তুই একদিন এখানে পুরো পড়ে আসবি, সাপোজ সোমবার পড়ে আসলি, ফ্রাইডেতে এখানে হবে হচ্ছে ওই চ্যাপ্টারের উপর পরীক্ষা। বুঝতে পারলি? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে সোমবার তুই পড়ে আসবি আর ফ্রাইডেতে পরীক্ষা। এখন পরীক্ষা হবে 2 ঘন্টার নয়, স্বাভাবিকভাবে সলিউশন চ্যাপ্টার 2 ঘন্টা ধরে কোনো পরীক্ষা হবে না, পরীক্ষা হবে 1 ঘন্টার। আর বাকি 1 ঘন্টা হবে হচ্ছে সলিউশন থেকে তুই এই বছরের যে স্কুলের কোশ্চেনগুলো তোকে পাঠাবো সেখানের কোশ্চেন তুই সলভ করে যাবি। বুঝতে পারলি? মানে 1 সপ্তাহ ধরে আমরা চলবো হচ্ছে একটা চ্যাপ্টার নিয়ে, সাফিসিয়েন্ট টাইম। নেক্সট উইকে সলিউশনের পরে চলে গেলাম হচ্ছে অর্গ্যানিকের একটা ক্লাসে। আমাদের অল্টারনেটিভ যাবে, সলিউশন দেন একটা অর্গ্যানিক, আবার একটা ইনঅর্গ্যানিক, আবার একটা বা ফিজিক্যাল, একটা আবার অর্গ্যানিক, এইভাবে চলবে। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমাদের শিডিউল, প্রপার শিডিউল আমি বানিয়ে কবে ডেট ওয়াইজ কবে কী হবে আমি তোকে পাঠিয়ে দেবো। আর ডি অ্যান্ড এ ব্লক ভাই, ডি অ্যান্ড এ ব্লক তো সাইমালটেনিয়াসলি চলবে, মানে মুখস্থ করার কোশ্চেন আমি পাঠাতে থাকবো। আর এতদিন ধরে যে সমস্ত কোশ্চেন পাঠিয়েছি এর সাথে আরও খুচকাচ কিছু কোশ্চেন আমি পাঠাতেই থাকবো। বুঝতে পারলি? তার মানে আজকের ক্লাসে হয়তো আমাদের ডি অ্যান্ড এ ব্লক হয়ে যাবে, তাহলে নেক্সট ফ্রাইডেতে হয়তো আমি তো ইলেকট্রোকেমিস্ট্রি এখানে করবো। তারপরে উইক থেকে এখানে স্টার্ট হবে হচ্ছে এই জিনিসটা। বোঝা গেল? একদিন তোর এখানে একটা চ্যাপ্টার, আর পরের দিন হচ্ছে ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার প্লাস হচ্ছে পরীক্ষা। এই হচ্ছে আমাদের শিডিউল। এই ব্যাপারটা চলতে চলতে আমাদের ডিসেম্বর মাসের শেষে গিয়ে পুরো হয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে হবে। 10টা ক্লাস হচ্ছে না, 2 মাস লেগে যাবে।
10টা চ্যাপ্টার মানে হচ্ছে 10 সপ্তাহ, 10 সপ্তাহ মানে 2 মাস, জানুয়ারি। আচ্ছা আমাদের শিডিউল ওইভাবে হবে না, একদিনে একটা চ্যাপ্টার আরেকদিনে পরীক্ষা ওইভাবে হবে না। দেখছি ওটা আমি কি করা যায়, হয়তো এরকম হতে পারে একদিনে একটা চ্যাপ্টার, পরের দিন আরেকটা চ্যাপ্টার, তারপরের দিন 2খানা চ্যাপ্টার একসাথে পরীক্ষা, এইভাবে করলে টাইমটা আমার বাঁচবে। এটা আমি করে দেখবো শিডিউল যেভাবে আমার টাইম বাঁচছে, কারণ জানুয়ারি মাস এখানে পুরোপুরি হবে হচ্ছে তোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর টেস্ট পেপার সলভ, আর হচ্ছে এবার বড় বড় চ্যাপ্টার একসাথে পরীক্ষা, মানে এর একটা দুটো আর এরকম নয়, ফুল সিলেবাস পরীক্ষা হবে হচ্ছে এখানে জানুয়ারি মাসে। সিম্পলি জানুয়ারি মাসের শেষে তারপরে হচ্ছে ভাই পাক্তারি গুটিয়ে তুই বাড়ি চলে যাবি, জানুয়ারি অবধি এখানে হবে, তারপরে কিছু হবে না। ফেব্রুয়ারি মাসে ওইরকম পড়ানোর কোনো মানে নেই, ফেব্রুয়ারি মাসে তুই সাফিসিয়েন্ট টাইম বাড়িতে নিবি পড়াশোনা করার জন্য, শুধু তখন আর পড়তে এসে কোনো লাভ নেই, কারণ আমাদের অনেক আগে সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রচুর টাইম পাচ্ছি শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, যাই হোক চল খাতার মধ্যে হেডিং দে, আমরা স্টার্ট করবো হচ্ছে আজকে ডি অ্যান্ড এ ব্লক। ডি অ্যান্ড এ ব্লক আমি শিডিউল বানিয়ে দেখব। ডি অ্যান্ড এ ব্লক, ডি অ্যান্ড এ ব্লকে বেসিক্যালি দেখ, অলরেডি তুই বুঝে গেছিস ভাই এই চ্যাপ্টার মুখস্থ করার মতন প্রচুর কোশ্চেন তোর জন্য আছে ভাই। ডি অ্যান্ড এ ব্লক কারা? বেসিক্যালি ক্লাস 11-এ যখন তুই পিরিয়ড টেবিল চ্যাপ্টার পড়েছিলি, পিরিয়ড টেবিলের বেসিক ফ্রেমওয়ার্ক ওইখানে আঁকা আছে, মানে ওখানে পিরিয়ড টেবিল আঁকাই আছে। এই হচ্ছে ভাই আমার পিরিয়ড টেবিলের বেসিক ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আমার পিরিয়ড টেবিলের একটা বেসিক ফ্রেমওয়ার্ক। আমার সবাইকে ভাই এখন একসাথে নেওয়ার দরকার নেই, আমার যতটুকু লাগবে আমি তোকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ভাই বেসিক ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমার এরকম। আচ্ছা এর মধ্যে ভাই আছে, এখন দেখ ভাই কোথায় কে আছে, এটা হচ্ছে পুরোটা আমি ফ্রেমওয়ার্কটা এঁকেই ফেলি যেটুকু আমার লাগবে। তোর বইয়ের মধ্যে বার করে রাখতে পারিস, পিরিয়ড টেবিল তোর ডি অ্যান্ড এ ব্লকের শুরুতেই পেয়ে যাবি, চ্যাপ্টারের শুরুতে আছে। দেখ পিরিয়ড টেবিলে বেসিক্যালি আমার গ্রুপ আছে 1 2, তারপর এখানে হচ্ছে 3 থেকে 12, 3 থেকে 12 হলো, এখানে হচ্ছে 13 থেকে আমার যাচ্ছে 18, খুব ভালো কথা। আর পিরিয়ড হচ্ছে আমার কটা আছে 1 2 3 4 5 6, 7খানা পিরিয়ড, আর হচ্ছে আমার ভাই 18খানা গ্রুপ, খুব ভালো কথা। এইবারে এর মধ্যে গ্রুপ নাম্বার 1 আর 2 এরা হচ্ছে আমার কি ভাই, এরা হচ্ছে আমার এস ব্লক, যেটা তোর এখন আর নেই। ক্লাস 11-এও তোর ভাই বোর্ড এক্সামে ছিল না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখনও আছে, আর জয়েন্ট বা নিচে তো আছে এস ব্লক, ধরে পুরো তোকে মুখস্থ করতে হবে এনসিআরটি একদম, জানিস ভাই এস ব্লক যারা যেই বা নিট টার্গেট, তো ভাই এনসিআরটি পড়তেই হবে ওখানে। আচ্ছা 13 থেকে 18 এটা হচ্ছে আমার কি ভাই বেসিক্যালি পি ব্লক, 3 থেকে 12 হচ্ছে আমার কি ডি ব্লক, 3 থেকে 12 হচ্ছে আমার ডি ব্লক। আর এইবার একটু দেখতে থাকি, গ্রুপ নাম্বার 3 যেটা আমার হলো ভাই 3-এর পরে 4, 3-এর পরে 4 চল আমি এখানে আঁকলাম। গ্রুপ নাম্বার 3-তে আমার কে কে আছে, গ্রুপ নাম্বার 3-তে উপর থেকে আছে হচ্ছে স্ক্যান্ডিয়াম, তোকে এত কিছু মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে, তুমি দেখতে থাকো তো, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, ঠিক আছে। গ্রুপ নাম্বার 4-এ আছে হচ্ছে ভাই টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হ্যাফনিয়াম, রাদারফোর্ডিয়াম, এই হচ্ছে আমার ভাই পার্ট। তারপরে ভাই আমার এরকম চলবে, আমি তোকে এখন পিরিয়ড টেবিল পুরো এঁকে দেখাচ্ছি না, দেখানোর কোনো দরকার নেই। ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম, ডুবেনিয়াম, ঠিক আছে, এই হচ্ছে আমার চলছে এরকম। একদম লাস্টেরটা আমি তোর জন্য আঁকছি, যে হচ্ছে আমার গ্রুপ নাম্বার 12, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, তারপরে ভাই কোপারনিশিয়াম আছে, আমার ওইগুলো লাগবে না, এই যে এই লাস্ট পার্টগুলো, এই লাস্টগুলো তোর কিছুই লাগে না এখন, ওগুলো সব রেডিও অ্যাক্টিভিটির পার্ট, ওগুলো আমার তোর ভাই বাকি কারোর সাথে ওদের সিমিলারিটি দেখতে পাবি না। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো যারা হয় তার সাথে তুই বাকি কারোর নর্মাল সিমিলারিটি খুঁজেই পাবি না। তোর ফিজিক্সে নিউক্লিয়ার ফিজিক্স বলে একটা চ্যাপ্টার আছে না, নিউক্লিয়ার ফিজিক্স পড়েছিস? নিউক্লিয়ার ফিজিক্স পড়িস নি? পড়েছিস? কার কার হয়েছে নিউক্লিয়ার ফিজিক্স? আছে তো ভাই, ফিজিক্সের চ্যাপ্টার আছে তো নিউক্লিয়ার ফিজিক্স, ওখানে নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে রেডিও অ্যাক্টিভিটি আছে না? আচ্ছা রেডিও অ্যাক্টিভিটি, আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, আচ্ছা আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, আলফা ডিকে, বিটা ডিকে আছে এগুলো। আলফা ডিকে হলে কি ফর্ম হয়, বিটা ডিকে হলে কি ফর্ম হয়, তো নিউক্লিয়ার কেমিস্ট্রি শেষ হয়ে গেছে? আচ্ছা তোদের হয়েছে? আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল ওর মধ্যে আছে আলফা, বিটা, গামা, এগুলো তুই পাবি। আলফা পার্টিকেল এলিমিনেট করলে ভাই কি কিসে কনভার্ট হয় ওগুলো পড়বো নিউক্লিয়ার ফিজিক্সের পার্ট। তো নিউক্লিয়ার ফিজিক্স ভাই আগে ওটা নিউক্লিয়ার কেমিস্ট্রিতে ছিল আগে ওই জিনিসটা, এখন আর নেই। দেখ ভাই তো বেসিক্যালি লাস্টে যারা আছে সবাই হচ্ছে আমার রাদারফোর্ডিয়াম, এরা সবাই ঢুকে যাচ্ছে কোথায়? ঢুকে যাচ্ছে রেডিও অ্যাক্টিভিটির মধ্যে। এই জন্য তোর ভাই এই পার্টগুলো তোকে না পড়লেও হবে, রাদারফোর্ডিয়াম থেকে শুরু করে এই লাস্টে যারা আছে আপ টু 118 এগুলো তোর না পড়লেও হবে, এগুলো তোর এখন কোথাওই নেই। রেডিও অ্যাক্টিভিটি তোর পড়া এখন ডিটেলসে এখন তোর সিলেবাসে নেই, তোর পার্টও নয় এখন। এইবারে দেখ ল্যান্থানাম থেকে আমি ক্লাস 11 এই জিনিসটা পড়েছিলাম, ল্যান্থানামের পরে যে আমি হ্যাফনিয়ামে গেলাম,
আমি কি ভাই ল্যান্থানামের ঠিক পরের এলিমেন্টটাই কি হ্যাফনিয়াম? পরের এলিমেন্টটা মানে আমি তোকে কি বলতে চাইছি ভাই, পিরিয়ড টেবিল আমার কিসের বেসিসে বানানো হয়েছে? বানানো হচ্ছে অ্যাটমিক নাম্বারের বেসিসে। যত আমি ভাই লেফট টু রাইটে যাচ্ছি আমার অ্যাটমিক নাম্বার এক এক করে বাড়ছে, এই তো আমার ভাই পিরিয়ড টেবিলের মেন ফান্ডা। স্ক্যান্ডিয়াম থেকে টাইটানিয়াম গেলাম 21 থেকে 22 হলো, তাহলে কি ল্যান্থানাম থেকে হ্যাফনিয়াম গেলাম আর ঠিক ল্যান্থানামের পরেটা? না ভাই সেটা নয়। ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার কত? ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার কত আমি ভাই পিরিয়ড টেবিল দেখে মনে রাখবো, ঠিক আছে? কীভাবে করছি আমার চাইলে মুখস্থ হয়ে যাবে কদিন পরে। দেখ স্ক্যান্ডিয়াম 21, স্ক্যান্ডিয়াম থেকে টাইটানিয়াম গেলাম, কজন আছে বলতো? 18 জন আছে। তুই গুনবি ভাই 18 জন, 10 আর 8 18, এই যেখানে আছে 10 জন আর 8 জন আছে, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম থেকে ইট্রিয়ামে গেলাম 18 জন হলো, তাহলে ভাই স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, ইট্রিয়াম হচ্ছে 18, 39, খুব ভালো কথা। ইট্রিয়াম থেকে ল্যান্থানামে গেলাম আরও 18 জন, ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার হচ্ছে কত? 57। ল্যান্থানাম হচ্ছে আমার ভাই 57, তাহলে ভাই হ্যাফনিয়াম কি 58? না, তার কারণ হচ্ছে ভাই ল্যান্থানামের পরে এমন 14 জন আছে যার প্রপার্টি হচ্ছে ল্যান্থানামের সাথে সিমিলার। ল্যান্থানামের পরে এমন 14 জন আছে যার প্রপার্টি হচ্ছে ভাই ল্যান্থানামের সাথে সিমিলার, তার মানে এখানে ভাই 14 জন ঢুকে আছে, ঠিক আছে? কারা কারা ঢুকে আছে সেগুলো আসছি, কারা কারা ঢুকে আছে। এই যে ভাই 14 জন ঢুকে আছে, এদের প্রপার্টি আমার ল্যান্থানামের সাথে সিমিলার। তারপরে ভাই এই যে ভাই 14 জন কে কে আছে? সিরিয়াম থেকে লুটেশিয়াম, ঠিক আছে? সিরিয়ামের ফর্মুলা আছে সি, লুটেশিয়াম হচ্ছে এলইউ। সিরিয়াম থেকে লুটেশিয়াম তোর বইয়ের মধ্যে পিরিয়ড টেবিল বার করে রাখ, সামনে আছে ডি অ্যান্ড ডে ব্লক চ্যাপ্টারের মধ্যে পিরিয়ড টেবিল পাবি, ডি অ্যান্ড ডে ব্লক চ্যাপ্টারের মধ্যে পিরিয়ড টেবিল পাবি, বার কর পিরিয়ড টেবিল ডি অ্যান্ড ডে ব্লকের মধ্যে পেয়েছিস, পাতা উল্টা পেয়ে যাবি পিরিয়ড টেবিল, বা বইয়ের শুরুতে চলে যা, পিরিয়ড টেবিল কোথাও না কোথাও আছেই। বইয়ের শুরুতে যা দেখি, ডি অ্যান্ড ডে ব্লকের মধ্যে যদি না থাকে, ডি অ্যান্ড ডে ব্লকের মধ্যে কি আছে পিরিয়ড টেবিল, তাহলে বইয়ের শুরুতে চলে যা পিরিয়ড টেবিল। কনস্টিটিউশন আশেপাশে দেখ, আগে পরে ডান দিক বাদিক, আচ্ছা কোথাও পিরিয়ড টেবিল নেই, তাই তো? পুরোনো ভার্সানে ছিল এনিওয়েজ, কারণ পুরোনো ভার্সানের বই কার কার আছে বলতে এখানে পুরোনো ভার্সানের বই যে মনে মধ্যে সারফেস কেমিস্ট্রি আছে, পি ব্লক আছে, পি ব্লক আছে, পি ব্লক চ্যাপ্টারে, পি ব্লক চ্যাপ্টার খোল দেখি যার কাছে পুরোনো ভার্সানের বই, পি ব্লক চ্যাপ্টারটা খোল। পি ব্লক চ্যাপ্টারের মধ্যে দেখ পিরিয়ড টেবিল থাকার কথা, পি ব্লক কেমিস্ট্রির মধ্যে আছে পিরিয়ড টেবিল, কোথায় নিতে তো? আরেকটা চ্যাপ্টার আছে দেখ, আইসোলেশন অফ এলিমেন্ট, পুরোনো ভার্সনের বইতে আইসোলেশন অফ এলিমেন্ট আছে। মেটালার্জি, মেটালার্জি, মেটালার্জি লেখা আছে, আচ্ছা আইসোলেশন অফ এলিমেন্ট আর মেটালার্জি, আচ্ছা তো আইসোলেশন অফ এলিমেন্ট ওটাই হচ্ছে মেটালার্জি। চলো ওর মধ্যে দেখতে পিরিয়ড টেবিল আছে কিনা, ছেড়ে দে, নেই, বুঝে গেছি, চল যাই হোক, চল দেখ তুই ডিএনএ ব্লকেই ফিরে। এই যে ভাই সিরিয়াম থেকে লুটেশিয়াম, এই যে 14 জন ভাই এদের প্রপার্টি ল্যান্থানামের সাথে সিমিলার, ওই জন্য দেখ ল্যান্থানামের পরের 14 জনকে আমার ভাই পিরিয়ড টেবিল বানানোর নিয়ম কি ছিল? পিরিয়ড টেবিল বানানোর নিয়ম আমি ক্লাস 11-এ পড়েছিলাম, নিয়ম ছিল হচ্ছে গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচের দিকে গেলে ওদের প্রপার্টি সিমিলার থাকে, বা প্রপার্টি চেঞ্জটা বা ইনক্রিজটা বা ডিক্রিজটা আমার সেম ভাবে চলতে থাকে। এটা ছিল হচ্ছে আমার একটা গ্রুপের ফান্ডা। গ্রুপের ফান্ডা কি ভাই? এই যে ভাই গ্রুপ 1-এ যারা আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সবাই মেটাল, ওদের মেটালিক বিহেভিয়ার সেম অলমোস্ট, ওই জন্য ওদেরকে সবাই উপর থেকে নিচের দিকে যাচ্ছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেনগুলো উপর থেকে নিচের দিকে যাচ্ছি ভাই, ওদের প্রপার্টি সিমিলার, রিয়াকশন সেম সেম টাইপের, এই জন্য ভাই ওদের সেম গ্রুপে রাখা হয়েছে। এখন ল্যান্থানামের পরে যে 14 জনকে আছে ভাই, এদেরকে যদি আমি ল্যান্থানামের পরে 14 জনকে এইভাবে লম্বা করে লিখতাম, আমার আননেসেসারি পিরিয়ড টেবিলটা লম্বা হয়ে যেত, বুঝতে পেরেছি সবাই? বুঝলাম। ওই জন্য ভাই যাতে আননেসেসারি পিরিয়ড টেবিলটা লম্বা না হয়ে যায়, ওই জন্য 14 জনকে হরাইজন্টালি না লিখে আমার ভার্টিক্যালি পিরিয়ড টেবিলের নিচে একটা জায়গা করে দিয়েছি আলাদা করে, বুঝতে পারলি তো? তাহলে ল্যান্থানামের পরে যে 14 জন আছে ওদেরকে আলাদা করে, আমি জানি ওদের প্রপার্টি সিমিলার, ওই জন্য আমি কি করলাম ভাই, ল্যান্থানামের পরে 14 জনকে ভার্টিক্যালি আমি ওদের সাথে ঢুকিয়ে দিয়েছি নিচে। ওই যে 14 জন আছে যাদের প্রপার্টি হচ্ছে আমার ভাই ল্যান্থানামের সাথে সিমিলার, ওদের বলে হচ্ছে আমার ল্যান্থানাইড, ঠিক আছে? ল্যান্থানামের সাথে সিমিলার যে 14 জন আছে ওদেরকে আমার কি বলে? ল্যান্থানাইড, বোঝা গেল? সিমিলার হতে ভাই অ্যাক্টিনিয়ামের পরেও আমার আরও 14 জন আছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাক্টিনিয়াম, খুব ভালো কথা, অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত হবে? কত হবে অ্যাক্টিনিয়ামের অ্যাটমিক নাম্বার? ল্যান্থানাম থেকে অ্যাক্টিনিয়ামে যাবো শুধুমাত্র 18 না ভাই, 18 + 14 আরও, তাহলে 32 অ্যাড করলাম, 57 + 32 কত হলো? 89, তাহলে অ্যাক্টিনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 89। খুব ভালো কথা, বুঝতে পেরেছি? অ্যাক্টিনিয়াম হচ্ছে আমার 89। এইবারে দেখ ভাই, এই যে অ্যাক্টিনিয়াম এরপরেও আরও 14 জন আছে, যার পরে আমার কি আসছে? রাদারফোর্ডিয়াম আসছে, হ্যাফনিয়ামের নিচে আছে রাদারফোর্ডিয়াম, রাদারফোর্ডের নামই বেসিক্যালি, রাদারফোর্ডের রাদারফোর্ডের নাম তুই শুনেছিস ভাই, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল অনেক ছোটবেলাতেই শুনেছিস, ক্লাস 11 আরও ডিটেলসে পড়েছিলাম।
তো দেখ এখানে যে আরো 14 জন আছে, কোথা থেকে স্টার্ট হচ্ছে, অ্যাক্টিনিয়ামের পরে হচ্ছে আমাকে থোরিয়াম, থোরিয়াম থেকে ওদিকে আছে লরেন্সিয়াম, ঠিক আছে, থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এই হচ্ছে আমার ভাই থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এরা হচ্ছে 14 জন। এদের অ্যাটমিক নাম্বার তোকে জিজ্ঞেস করবে না, এই একটাও তোকে অ্যাটমিক নাম্বার জিজ্ঞেস করবে না মাঝখানে, ঠিক আছে। অ্যাক্টিনিয়ামের পরে তো 14 জনকে জিজ্ঞেসই করবে না, কারণ ল্যান্থানামের পরে ওই 14 জনের মধ্যে কিছু কিছু স্পেসিফিক তোকে জিজ্ঞেস করবে না, কোশ্চেনের মধ্যে দিতে পারে, কিরকম কিরকম করবে আসবো সেই পারে, বুঝতে পারছিস তো। যাদের আমার স্টেবল হবে ইলেকট্রনিক কনফিগারেশন, যেরকম ক্লাস 11 তোর কোশ্চেন আসতো না, ক্রোমিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন, ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, সিমিলার ব্যাপার ভাই, ওখানে কজনকে পড়তে হবে জাস্ট, সেরকম কিছু না, ইউরোপিয়ামটাই পড়তে হবে, আর কিছু নেই। যাই হোক আসবো সেই পার্টে। তাহলে এই হচ্ছে আমার ভাই ল্যান্থানামের পরে 14 জন আর অ্যাক্টিনামের পরে 14 জন আমার ভাই, তাহলে আমি হিসাব মেলাতে পারছি, সবার আমি জানি। আর লাস্টে কি আছে পিরিয়ড টেবিল, এটা তো ভাই জেনারেল নলেজের কোশ্চেন, অর্গানাইজেশন, ঠিক আছে, 118 আপ টু 118, এই হচ্ছে আমার আলটিমেটলি পিরিয়ড টেবিল। এখন দেখ এই যে ল্যান্থানামের পরের 14 জন যাদের প্রপার্টি হচ্ছে আমার ল্যান্থানামের সাথে সিমিলার, আর অ্যাক্টিনিয়ামের পরের 14 জন যাদের প্রপার্টি আমার অ্যাক্টিনিয়ামের সাথে সিমিলার, ওদের বলে ল্যান্থানাইড, এদের বলে অ্যাক্টিনাইড, ল্যান্থানাইড বা ল্যান্থানয়েড, অ্যাক্টিনাইড বা অ্যাক্টিনয়েড, ঠিক আছে, বুঝতে পেরেছিস, দুখানা টার্ম আমি মানে বুঝতে পারলাম। তোর সিলেবাস আছে কি ডি অ্যান্ড এ ব্লক। এইবারে দেখ ভাই এই 3 থেকে 12 সবাই হচ্ছে আমার ডি ব্লকের মধ্যে পড়ছে, ডি ব্লকের মধ্যে পড়ছে। এইবারে ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, ডি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন আমি ভাই ক্লাস 11-এ পড়েছিলাম। 11-এ দেখবি তোর কোশ্চেন আসতো পিরিয়ড টেবিল চ্যাপ্টারে, রাইট জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট, এইগুলো তোর আসতো ক্লাস 11-এ তো পড়েইছি। ইনফ্যাক্ট তোকে আমি ক্লাস 12 আবার পাঠিয়ে দিয়েছিলাম, দেখবি ডি ব্লকের পাঠানো আছে, এ ব্লকের তোর কাছে পাঠানো আছে, পাঠিয়েছিলাম। জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে করবো ভাই, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, আরে ভাই সবার একটা দেখবো আমি, তারপরে দেখবো যে ডিতে কতগুলো আছে, এসে কতগুলো ইন জেনারেল যাচ্ছে, সেটাই আমার ডি ব্লকের হয়। তাহলে ডি ব্লকের ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল বলতো, চলো একটু বার করি, এটা তো পরীক্ষাতে আসবে, এখনও আছে, টিলের তোর ক্লাস 12-এর পরীক্ষাতে আসবে। আমি দেখ স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার 21, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, স্ক্যান্ডিয়ামের মধ্যে কটা সেল আছে, কটা সেল আছে স্ক্যান্ডিয়ামে, 4খানা সেল। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, এ তো ভাই আমি তুই কোঅর্ডিনেশন চ্যাপ্টারের মতন ব্যাপারটা হয়ে গেল, 4s1 3d10, 4s1 3d10, এইটা ইলেকট্রনিক কনফিগারেশন, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 4s1 3d10 না ভাই, কি হয় 4s1 3d0, 3d কিছুই তো নেই, তাই তো 4s1 3d0, তাই তো, তাহলে 4s2 3d1, 4s2 3d1 হচ্ছে ভাই আমার স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, আপ টু 20 হচ্ছে আমার 4s, আর তারপরে ভাই 3d থেকে স্টার্ট হচ্ছে, 21 থেকে আমার 3d তে যাওয়া স্টার্ট হলো। এবারে কেন 4s এ আগে আসে, কেন 3d তে আগে আসে, সেগুলো ভাই এখন কেন, সেগুলো ক্লাস 11-এ পড়েছিলাম, ক্লাস 11 আউটবাউ প্রিন্সিপাল ছিল, তার বেসিসে ছিল, ওগুলো আমি তো আর এখন পড়বো না, কোনো কোশ্চেন আমার এই মুহূর্তে লাগছে না, আমি দরকার নেই ওখানে যাচ্ছি না। তাহলে 4s2 3d1 স্ক্যান্ডিয়াম থেকে যাচ্ছি জিঙ্কে গিয়ে আমার কি হলো, জিঙ্কে আমার হচ্ছে 4s2 3d10। এইবারে ভাই এর মধ্যে ক্রোমিয়ামের আমার আছে 4s1 3d5, কপারের আমার আছে 4s1 3d10, সেসব পার্টে আমি তুই যাবো না। তার মানে আলটিমেটলি দেখ এই যে এ হচ্ছে 4s, এই নিচেরটার কি হবে ইট্রিয়াম, একটা একটা করে বেড়ে যাবে সব, সিম্পলি একটা একটা করে বেড়ে যাবে। তাহলে ইট্রিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 5s2 4d1, বুঝতে পারলি, 5s2 4d1। তাহলে সিমিলারলি ক্যাডমিয়ামের কি হবে, 5s2 4d10। ল্যান্থানামের কি হবে, আচ্ছা এইবারে দেখ জেনারেল যখন লিখবো, জেনারেল লেখার সময় কি করি, সবাইকে তো আর আলাদা আলাদা করে লিখি না, ইন জেনারেল লিখি। ওই জন্য ডি ব্লকের আমার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, দেখ ভাই ক্রোমিয়াম যদি আমি এর মধ্যে ঢুকিয়ে দিই, ক্রোমিয়ামের হয়ে যাবে কি 4s1 3d5। তাহলে ভাই ডিতে আমার কত থেকে কত রেঞ্জের মধ্যে খেলে বলতো, পুরো 1 থেকে 10 সবাই থাকতে পারে, আর এসে কত থেকে কত থাকে, আইদার 1 বা আইদার 2, এই যে কারণ এখানে 1 দেখতে পাচ্ছি বা 2 থাকবে, 4s এ তো আর 0 থাকবে না, 4s এ 0 নেই, এই জন্য ডি ব্লকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমার কি হয়, দেখ NS 1 to 2। এইবারে তুই চাইলে 3 কে পরে লিখতে পারিস বা 3 কে তুই আগেও লিখতে পারিস, ওর জন্য কোনো নাম্বার কাটবে না, ওটা ভাই কি বলে এনার্জির বেসিসে লিখলে আমার আগে ভাই এরকম আছে 4s2 3d1, এগুলো ক্লাস 11-এ ছিল। আর যদি আমি ভাই 3-4 সেলের বেসিসে লিখি, তাহলে 3টা আমার আগে চলে আসবে, 3d1 4s2 লিখতে পারি, কোনো অসুবিধার কিচ্ছু নেই। আমরা ইঞ্জিনিয়ারিং এনার্জির বেসিসে কেন করি, কারণ সমস্ত রিয়াকশন তো ভাই এনার্জির বেসিসেই হয়, ঠিক আছে। তাহলে ভাই জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় তুই চাইলে আগে NS লিখতে পারিস, তারপরে দেখ এটা যদি 4 হয়, এটা 3 মানে 4 - 1, তাহলে এটা কি হবে n-1 d 1 to 10, তাই তো এই আমার ছিল জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ডি ব্লকের, বুঝতে পেরেছি, এই হচ্ছে আমার জেনারেল লেখার টেকনিক। সিমিলার ওয়েতে আমি ল্যান্থানামের যদি বার করি, এটা কিন্তু তোর পরীক্ষাতে আসবে, এবার তুই চাইলে n-1 d 1 to 10 আগে লিখতে পারিস, চাইলে আগে লিখতে পারিস। ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন আমার কি হবে, দেখে বলে ফেল, ল্যান্থানামের কি হবে, কি হবে বল, ল্যান্থানামের 6s2 বল, তারপর 5d1, তাই তো 6s2 5d1, ল্যান্থানামের হচ্ছে 6s2 5d1। আচ্ছা এইবারে দেখ ভাই 6s2 5d1 হলো, ল্যান্থানামের পরে কি আছে, ল্যান্থানামের পরে কি আছে, কি আছে বল, ল্যান্থানামের পরে
ল্যান্থানামের পরে কি আছে বল? সিরিয়াম। ভাই এই যে সিরিয়াম, সি ফর সিরিয়াম, ঠিক আছে। সিরিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 6s2 5d2? না ভাই, হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে 6s5d, এদের পরে হচ্ছে ভাই এনার্জি ওয়াইজ আমার ঢুকছে গে 4f, ঠিক আছে। 4f প্রথম আমার এফ অরবিটাল এক্সিস্ট করে কোথায়? 4 নাম্বার শেল থেকে। কেন 3f এক্সিস্ট করে না, কেন 4f এক্সিস্ট করে, এগুলো আবার ক্লাস 11-এর কোশ্চেন, ওগুলো আমার তো নেই এখন, ঠিক আছে। আমার 4f মানে এফ আমার স্টার্ট হচ্ছে কোথা থেকে? 4f থেকে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই এবারে ঢুকছে কি? 4f। এইবারে সিরিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, 4f এর মধ্যে আমার ইলেকট্রন যাবে, ঠিক আছে। 4f এর মধ্যে ইলেকট্রন যাবে। এই যে ভাই 14খানার কথা বললাম না, 14 জন পরপর আছে। এই 14টাতে আমার কি হবে বলতো ভাই? মনে আছে, এসে থাকে 1খানা অরবিটাল, পিতে থাকে আমার 3খানা অরবিটাল, ডিতে থাকে 5খানা অরবিটাল, দেখ দুটো করে বাড়ছে। এফে থাকে আমার 7খানা অরবিটাল, 1 2 3 4 5 6 7। প্রত্যেকটাতে আমার কটা করে ইলেকট্রন ধরো 2খানা করে, তাহলে 7টা এফ এর 7খানা অরবিটালে টোটাল হবে টোটাল 14। এই যে ভাই এফ থেকে স্টার্ট হবে, এফ এ 14খানা ইলেকট্রন ঢুকবে, বুঝতে পারলি? ডি ব্লক, এস ব্লক, পি ব্লক, এফ ব্লক বলে কেন? আরে ভ্যালেন্স মানে আলটিমেটলি লাস্ট ইলেকট্রনটা যেখানে ঢোকে সেটার বেসিসে আমার হচ্ছে ওটা ব্লকটা বলে, বুঝতে পারলি? এস ব্লক কেন হয়? কারণ আমার ইলেকট্রন ঢোকে কোথায়? এসে, লাস্ট ইলেকট্রনটা ঢোকে এসে, ওই জন্য ওটা এস ব্লক। পি ব্লক কেন? কারণ লাস্ট ইলেকট্রন পিতে ঢোকে। সিমিলার তো আমার এইগুলোতে ভাই এফ এর মধ্যে ঢুকছে, ওই জন্য ওটা হচ্ছে আমার এফ ব্লক। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে ভাই সিরিয়াম থেকে লুটেশন মনে হচ্ছে আমার ভাই এফ ব্লকের এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা এখন দেখ এই যে এফ ব্লক এলিমেন্ট, বুঝতে পেরেছিস? সিমিলার হতো আমি যদি অ্যাক্টিনিয়ামের পরের 14 জন যাই, ওখানে আমার ইলেকট্রনগুলো ঢুকবে 5f এ। তাহলে ল্যান্থানামে ইলেকট্রন ঢোকে 4f এ, আর অ্যাক্টিনিয়ামে আমার ইলেকট্রন ঢোকে কোথায়? 5f এ, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। ক্লিয়ার? এইবারে তুই তোর বইয়ের দিকে তাকা, বইয়ে দেখ পিরিয়ড টেবিলের একটু পার্ট দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? বইয়ের মধ্যে এফ ব্লক বার কর, বইয়ের মধ্যে এফ ব্লক বার কর, পেয়ে যাবি। ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে হয়তো দেওয়া আছে ডি অ্যান্ড এফ ব্লক। আচ্ছা দেওয়া পেয়েছি দেখতে, ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে ল্যান্থানাম দেওয়া আছে, অ্যাক্টিনিয়ামও দেওয়া আছে। আচ্ছা তোকে যে কালারফুল ছবিটা দেখা যাচ্ছে সেইটা অ্যাকচুয়ালি নেই বইয়ের মধ্যে। চল দেখ, যাই হোক এখানে তাকা তুই, এবারে পিরিয়ড টেবিলের দিকে তাকা। দেখ এখানে প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা কালার দেওয়া আছে, মানে আলাদা আলাদা না, সিরিজটার মধ্যে পুরোটা কালার দেওয়া আছে। ল্যান্থানাম কি এফ ব্লক এলিমেন্ট? ল্যান্থানাম কি এফ ব্লক এলিমেন্ট? ল্যান্থানাম কিন্তু এফ ব্লক এলিমেন্ট না, ল্যান্থানাম কিন্তু এফ ব্লক না। কারণ কি ভাই? কারণ ল্যান্থানামে ভাই আউটার মোস্ট ইলেকট্রনটা কোথায় ঢোকে? ঢোকে হচ্ছে ডি এর মধ্যে। ল্যান্থানাম কিন্তু আমার এফ ব্লক নয়। ল্যান্থানামের পরের 14 জন হচ্ছে ভাই আমার এফ ব্লক এলিমেন্ট। সিমিলারলি অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়ামও কিন্তু আমার এফ ব্লক এলিমেন্ট না। অ্যাক্টিনিয়ামের পরের 14 জন ঢোকে হচ্ছে আমার ভাই এফ এর মধ্যে, ওই জন্য ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম কিন্তু আমার ভাই ডি ব্লক এলিমেন্ট। তুই দেখ এবারে ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখ 5d1 6s2 দেওয়া আছে। অ্যাক্টিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন তো বইয়ের মধ্যে দেখতে পাচ্ছিস 6d1 7s2 দেওয়া আছে। এটা এই জন্য এরা হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়ালি এফ ব্লক এলিমেন্ট নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডি ব্লকের এলিমেন্ট, বুঝতে পেরেছিস তো? ল্যান্থানামের পরের 14 জন হচ্ছে আমার ভাই ডি এ ব্লক, অ্যাক্টিনামের পরের 14 জন হচ্ছে আমার কিন্তু এ ব্লক। এই কোশ্চেনগুলো তোর পরীক্ষাতে আসতে পারে। কি কোশ্চেন দেবে? যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ এ ব্লক এলিমেন্ট। তোকে ইউজুয়ালি ওখানে অপশানগুলো কীরকম দেবে জানিস তো? দেবে হচ্ছে এই সিরিয়াম থেকে লুটেশিয়ামের মধ্যে একজনকে দেবে, ডি এর মধ্যে একজন অনেকগুলোকে দেবে, ধর এখান থেকে টাইটেনিয়াম দিল, ম্যাঙ্গানিজ দিল, আর দেবে হচ্ছে ল্যান্থানাম। তোকে বলবে কোনটা ওর মধ্যে ডি ব্লক নয় বা কোনটা ডি ব্লক। তুই ল্যান্থানাম থেকে কনফিউশন না, কারণ ল্যান্থানাম কিন্তু আমার ডি ব্লক, এই এ ব্লক না, বুঝতে পারলি তো? বোঝা গেছে ব্যাপারটা? তাহলে ল্যান্থানাম আর অ্যাক্টিনাম কিন্তু আমার এ ব্লক এলিমেন্ট না, সোজা কথা। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আচ্ছা চল এইবারে দেখ, কিছুক্ষণ আগে তো এটা বলছিলাম, ল্যান্থানামের পরের 14 জন যারা আছে ওদেরকে দেখ আমার কি বলে বেসিক্যালি ল্যান্থানাইড, আর অ্যাক্টিনিয়ামের পরে যে 14 জন আছে ওদেরকে আমার কি বলে? অ্যাক্টিনাইড। এখন মডার্ন পিরিয়ড টেবিলে ভাই ওই ল্যান্থানামকেও ল্যান্থানাইডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কারণ ল্যান্থানাম ভাই ফলো করছে, ল্যান্থানামকে ফলো করছে, ওদেরকে ঢুকিয়ে দিয়েছে। দেখ তুই যে কোনো পিরিয়ড টেবিল এখন দেখবি সবুজ কালি দিয়ে এ দেখ ল্যান্থানাইডের মধ্যে তোর পিরিয়ড টেবিলে দেখতে পারিস, আইইউপিএসির ওয়েবসাইটে গিয়েও দেখতে পারিস যে ভাই ল্যান্থানামকেও ল্যান্থানাইডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কেন? তার কারণ ল্যান্থানামকে ফলো করছে তো ওকেও ল্যান্থানাইডই বলে দেয়। সিমিলারলি অ্যাক্টিনিয়াম ওকে ভাই পরের 14 জন ফলো করছে, তাহলে অ্যাক্টিনাইডের মধ্যে অ্যাক্টিনিয়ামকেও ঢুকিয়ে দিয়েছে। যারা ফলো করছে আর যে ফলো করছে সবাই একসাথে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ল্যান্থানাম কিন্তু তাই বলে আমার এফ ব্লক এলিমেন্ট নয়।
ঠিক আছে, চল ল্যান্থানাম হচ্ছে আমার ডি ব্লক এলিমেন্ট। আচ্ছা এইবারে বোঝা গেছে, এত তুই বুঝতে পেরেছিস? আচ্ছা চল এইবারে দেখ, আমি একটু আছি এফ ব্লকে ভাই। এফ এর মধ্যে আমার ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ঢুকতে পারে? 14, 7টা ঘরে 2টো করে 14 খানা ইলেকট্রন। তাহলে ক্লাস 11 একটা জিনিস পড়তাম মনে আছে আমার ভাই, অরবাইটালগুলো স্টেবিলিটি কীরকম হতো, সাবশেলগুলো স্টেবিলিটি দেখ এরকম হতো, আইদার হাফ ফিল্ড বা আইদার ফুল ফিল্ড, এতে আমার সবচেয়ে বেশি স্টেবিলিটি হয়। এই যে ভাই ক্রোমিয়াম 4s1 3d5 কেন অ্যাটেন্ড করে? আমার কারণ 3d5 আমার এরকম যাচ্ছে ভাই। পেয়ারিং এনার্জির কনসেপ্ট আমার তোর বোর্ড এক্সামের জন্য নেই, ঠিক আছে? পেয়ারিং এনার্জি যেইতেই আছে বা নিটে আছে, পেয়ারিং এনার্জি আমার তোর এখানে লাগবে না। এই যে ভাই 3d5 এটা স্টেবিলিটি আমার, d5 পুরোপুরি হাফ ফিল্ড, এটা স্টেবিলিটি আমার বেশি। ক্লাস 11 এগুলো ছিল ভাই। সিমিলারলি d10, তাহলে একইভাবে ভাই এফ এর মধ্যে আমি যদি আইদার দেখ f7 অ্যাটেন্ড করতে পারি, আমার স্টেবিলিটি বাড়বে, কারণ আমার পুরোপুরি এটা হাফ ফিল্ড হচ্ছে। বা যদি আমার দেখ পুরোপুরি f14 অ্যাটেন্ড হয়, তাহলে ভাই আমার স্টেবিলিটি বাড়বে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার f7 আর f14 হচ্ছে আমার স্টেবল। তার জন্য একটা কোশ্চেন তোর আছে বইয়ের মধ্যে, কোন কোশ্চেন? একদম বইয়ের মধ্যে ডাইরেক্ট চলে যাবে এগুলো। আচ্ছা ওই যে তোর ভাই ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন খুলে বার করাই আছে, ওর মধ্যে দেখ অ্যাটমিক নাম্বার 63, ওটা একটু মুখস্থ করবি, ঠিক আছে? 63 অ্যাটমিক নাম্বার কার, তোকে একটু মনে রাখতে হবে। 63 কার ভাই? ইউরোপিয়াম। 63 হচ্ছে ভাই ইউরোপিয়ামের। এটা কোথায় আছে বইয়ের মধ্যে? যার কাছে যা আছে একটু দেখ বইয়ের মধ্যে। দেখ 63 হচ্ছে ইউরোপিয়াম। ইউরোপিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন ভালো করে দেখ, 4f7 6s2। আচ্ছা এইবারে ইউরোপিয়াম দেখতে পাচ্ছিস 4f7 6s2, ইউরোপিয়াম প্লাস টুর কি হচ্ছে ভাই? 4f7 6s0। 6s থেকে আগে ইলেকট্রন বেরোবে, ওই যেভাবে আমি তুই করি ভাই সেভাবেই এখান থেকে আগে ইলেকট্রন বেরোচ্ছে। 4f7 6s0, বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝলাম। ইউরোপিয়াম প্লাস 3 কি হবে? 4f6। খাতার মধ্যে আবার ফার্স্ট কোশ্চেন লেখ, ডি অ্যান্ড এ ব্লক বলে হেডিং দিয়েছিস খাতার মধ্যে, ফার্স্ট কোশ্চেন এখান থেকে একটা কোশ্চেন আসে কি, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল অ্যামং ইউরোপিয়াম প্লাস 2 অ্যান্ড ইউরোপিয়াম প্লাস 3? Which one is more stable among Europium plus 2 and Europium plus 3? কি হবে আমার অ্যান্সার? ইউরোপিয়াম প্লাস 2। তার কারণ বুঝতে পেরেছি, কারণ হাফ ফিল্ড। অ্যান্সার হচ্ছে ইউরোপিয়াম প্লাস 2 হাফ ফিল্ড। হাফ ফিল্ড এফ সাবশেল লিখতে পারিস, ব্র্যাকেটে ইলেকট্রনিক কনফিগারেশন লিখে দিবি 4f7 6s2, সরি 4f7 6s0। আরও একটা কোশ্চেন এখান থেকে আসে, একই কোশ্চেন। কি কোশ্চেন? চল দেখছি। এটা বুঝতে পারলি তো সবাই? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। পরের কোশ্চেন দেখ ভাই, ইউরোপিয়াম প্লাস 3 ইলেকট্রনিক কনফিগারেশন কি আমার 4f6, ইউরোপিয়াম প্লাস 2 ইলেকট্রনিক কনফিগারেশন কি 4f7। দেখ আমার কাছে যদি একটা স্যাম্পল থাকে বা ইউরোপিয়াম প্লাস 3, ইউরোপিয়াম প্লাস 3 কিসে কনভার্ট হতে চাইবে বলতো? কিসে কনভার্ট হতে চাইবে? প্লাস 2তে। কীভাবে কনভার্ট হবে? একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে এসে কনভার্ট হবে, সিম্পলি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে ভাই এতে কনভার্ট হবে। প্লাস 3 আছে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে আমার এতে কনভার্ট হবে। যে ভাই ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করা মানে কি ভাই? রিডাকশন, নিজের রিডাকশন হলো। নিজের যা রিডাকশন সে হচ্ছে আমার কি অন্যকে করে অক্সিডাইজ, সিম্পল। তার মানে ভাই নিজের রিডাকশন মানে অন্যের অক্সিডাইজ, তাকে কি এজেন্ট বলে ভাই? অক্সিডাইজিং এজেন্ট। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, হোয়াই ইউরোপিয়াম প্লাস 3 ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। পরের কোশ্চেন লিখে রাখ, হোয়াই ইউরোপিয়াম প্লাস 3 ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। Why Europium plus 3 is an oxidizing agent? Why Europium plus 3 is an oxidizing agent? তার কারণ বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। কি কারণ? ইউরোপিয়াম প্লাস 2 আমার মোস্ট স্টেবল, ইউরোপিয়াম ওর থেকে বেশি স্টেবল। ইউরোপিয়াম প্লাস 2তে যাবে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে, ওটাকে অক্সিডাইজ, নিজে রিডিউস হবে, অন্যকে অক্সিডাইজ করবে। ক্লিয়ার? আচ্ছা পরে খাতার মধ্যে হেডিং দে, লেখ ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশন, এখান থেকে ইউরোপিয়ামের এই একমাত্র কোশ্চেনটাই আসে, ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশন এই টার্মটা মনে আছে? ক্লাস 11-এ শুনেছিলাম ল্যান্থানাইট কন্ট্রাকশন। কোন চ্যাপ্টারে শুনেছিলাম? পিরিয়ডিক টেবিলে। আমি তোকে এখন ভাই ল্যান্থানাইট কন্ট্রাকশন পুরো ডিটেলসে, শিল্ডিং এফেক্ট আমি তোকে এখন পুরোপুরি বোঝাবো না। শিল্ডিং এফেক্ট ক্লাস 11-এ ডিটেলসে বুঝেছিলাম, তো যদি বোঝার ইচ্ছা শিল্ডিং এফেক্ট, ওগুলো তোর ক্লাস 12-এ আর লাগবে না। আমি তোকে ভিডিও পাঠিয়ে দেবো, তুই 15 মিনিটের ভিডিও দেখে নিতে পারিস ক্লাস 11-এর জিনিস, শিল্ডিং এফেক্ট। আচ্ছা চল দেখ, বেসিক্যালি
এই যে ভাই ল্যান্থানামের পর থেকে এই যে 14 জন আছে সিরিয়াম থেকে লুটেশিয়াম, এখন ভাই সিরিয়ামে আমার ইলেকট্রন ঢুকলো 4f এ, তারপরে তো আমার আবার 4f এ ঢুকবে, এরকম করতে করতে আমার এটা গেল 4f14 এ, মানে এফ এ আমার একটা করে ইলেকট্রন ঢুকছে সোজা, এফ এর মধ্যে একটা করে ইলেকট্রন ঢুকছে। তুই ভাব ইনকামিং যে ইলেকট্রন, এই ইলেকট্রনকে আমার অপোজ করবে কে? ইলেকট্রনকে রিপেল করবে স্বাভাবিকভাবেই। কে করবে? ধর আমার ভাই সিরিয়ামে আছে 4f1, তারপর একটা সাপোজ আমার 4f2 হয়, কিন্তু দেখ 4f এ ইউজুয়ালি দুখানা ইলেকট্রন থাকে না, সেগুলো রিজন আমার তো নেই। 4f2 বইয়ের মধ্যে দিয়েছে যদিও, 2 আর 8 আমার ইউজুয়ালি হয় না, সেগুলো আমার তো এখন মডার্ন পিরিয়ড টেবিল দেখতে পাবি। যাই হোক ছাড়ো, ওইসব পার্ট তুই বাদ দে। 4f এ দেখ আমার সিরিয়ামের পরের জন যে হচ্ছে সে কিভাবে হচ্ছে, তুই সিম্পলি ভাববি নিউক্লিয়ার কেমিস্ট্রি, আমি তুই ভাই নিউক্লিয়ার কেমিস্ট্রি নিউক্লিয়ার ফিজিক্স তুই পড়বি। দেখ আমি যদি ল্যান্থানামের সিরিয়ামের মধ্যে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন অ্যাড করি, সিরিয়ামের মধ্যে একটা প্রোটন অ্যাড করলে আমার হয়ে যাবে সিরিয়ামের পরের জন, তাই তো স্বাভাবিকভাবেই একটা প্রোটন অ্যাড করলে আমার অ্যাটমিক নাম্বার 1 বেড়ে যাবে, আমার ঠিক পরেরটা হয়ে যাবে রেডিও অ্যাক্টিভিটি, ওটাই করে রেডিও অ্যাক্টিভিটিকে ভাই নিউক্লিয়াসের মধ্যে খেলে। তুই এইভাবে করে করে তো গোল্ডেও কনভার্ট করতে পারিস, তুই তো ইলেকট্রন বার করে তো তুই গোল্ডে কোনোদিনও কনভার্ট করতে পারবি না। কীভাবে করবি? অ্যাটমিক নাম্বার চেঞ্জ না করলে কোনোদিনও মানে এলিমেন্ট তো চেঞ্জ করা যাবে না, ওটা করে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। ওই জন্য তুই আর্টিফিশিয়ালি গোল্ড সিনথেসিস করতে পারিস, কিন্তু এটা রেডিও অ্যাক্টিভ গোল্ড হবে, সিম্পলি একদম রেডিও অ্যাক্টিভ গোল্ড। কে পড়বে ভাই রেডিও অ্যাক্টিভ গোল্ড? ওই জন্য ভাই আমি অ্যাটমিক নাম্বার নিয়ে খেলে এলিমেন্ট চেঞ্জ করতে পারবো, রিয়াকশন করাতে গেলে আমাকে ভাই ইলেকট্রন নিয়েই খেলতে হবে, সিম্পল হিসাব। আচ্ছা এখন দেখ আমি ধর সিরিয়ামের মধ্যে মাঝখানে ধর আমি প্রোটন আর নিউট্রন অ্যাড করলাম, সেটা চলে গেল নিউক্লিয়ার ফিজিক্সের পার্ট, তাহলে ভাই আমার সিরিয়ামের পরের জনকে আমি পেয়ে যাবো অ্যাটমিক নাম্বার। এক্স্যাক্টলি ভাই আমার যদি পরের এলিমেন্টটা বেরোয়, তাহলে আমাকে তো বাইরে থেকে ইলেকট্রন অ্যাড করতে হবে। আর চল ইলেকট্রন যখন অ্যাড করছি, সিরিয়ামে ছিল সাপোজ আমার 4f1, পরেরটাতে আমি আরেকটা ইলেকট্রন অ্যাড করছি, এখন এই ইনকামিং ইলেকট্রনকে এই 4f1 স্বাভাবিকভাবেই রিপেল করবে, তো রিপেল করবেই ভাই, 4 নাম্বার সেলের ইলেকট্রন ওই ইনকামিং ইলেকট্রনকে রিপেল করবে, বুঝতে পারছিস? তারপরে আমি যত যাবো এরকম রিপালশন তত আমার হতে থাকবে। এইবারে ভাই এই রিপালশনটাকে আমি একটুখানি ছবি দিয়ে বুঝবো। এই হচ্ছে আমার ভাই নিউক্লিয়াস, মাঝখানে ধর আমার এই 4f এর ইলেকট্রন ক্লাউড, কারণ ইলেকট্রন আমরা ক্লাউডের মতন ছড়িয়ে থাকে, আমি ক্লাস 11-এ পড়েছি ইলেকট্রন অ্যাজ এ ক্লাউড। এর সম্পর্কে ভাই তোর ইকুয়েশন আছে হাইজেনবার্গ, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, ওগুলো তো আমার তোর এখনকার পার্ট নয়। তাহলে ভাই ইলেকট্রন আমার ক্লাউডের মতন এরকম ছড়িয়ে আছে, একটা ইলেকট্রনের ক্লাউড, দুটো ইলেকট্রনের ক্লাউড, তিনখানা ইলেকট্রনের ক্লাউড, ওর করেসপন্ডিং ইকুয়েশন টিকুয়েশন হবে। এইবার ধর আমার যে ইনকামিং ইলেকট্রন ঢুকছে, একে যদি ভিতরের জোন এই যে রিপেল করছে না, এটাকে আমি ভালো ভাষায় বলবো বলতে কি শিল্ড করছে। শিল্ড কি শিল্ড করছে ঠান্ডা মাথায় দেখ, এই যে ভাই নিউক্লিয়াস, নিউক্লিয়াস তো আমার ভাই ইলেকট্রনকে